বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে অবস্থিত দেশের সবচেয়ে প্রাচীন ও ছোট মসজিদ। প্রায় ৮০০ বছর আগে নির্মিত এই মসজিদটি আজও বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটির সঠিক ইতিহাস অজানা, তবে এর গঠনশৈলী ও নির্মাণ উপকরণ মুসলিম শাসনামলের মসজিদের সাথে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয়দের মতে এটি একটি গায়েবী মসজিদ। এখানে একসঙ্গে ৫ জন নামাজ আদায় করতে পারেন। বাকেরগঞ্জ মূলত একটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এলাকা। এলাকায় অনেক প্রাচীন স্থাপনা রয়েছে, তার মধ্যে এই স্থাপনাটি একটু ভিন্নতা রয়েছে, কারণ এটি নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আসলে এটি মসজিদ নাকি মাজার না দরবার সেটা নিশ্চিত করা যাচ্ছে না। তবে আমরা এখানে এসে যা দেখেছি যে ভিতরে একটি মেহরাব আছে, সেখান থেকে আমরা অনুমান করতে পারি মসজিদ। তবে আশপাশে কোনো রাস্তাঘাট কিছুই নেই, বা এই এলাকায় ওই রকমের কোনো জনবসতি বা গণবসতি যেটা সেটাও নেই। কিন্তু কেন, কী জন্য আজ থেকে প্রায় ৫০০ বছর আগে এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল সে তথ্য অজানা রয়ে গেছে। আর বিশেষ করে আমি বাকেরগঞ্জের যে ইতিহাস পরিচিতি বইটি লিখেছি সেখানেও এটি বাদ পড়ে গেছে, কারণ এটি এই উপজেলার অনেক মানুষই জানে না বা অজানা রয়ে গেছে। তো সরকারের কাছে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে, প্রাচীন এই স্থাপনাগুলো যদি সংরক্ষণ করা যায় সরকারিভাবে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সেই অতীত যে গৌরব উজ্জ্বল ইতিহাস, মুসলিম যে স্থাপত্য শিল্প ছিল বা একসময় মুসলিমদের যে বিস্তার ছিল এই অঞ্চলে, সেটা হয়তো রক্ষা পেত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই জায়গায় অনেক মানত নিয়ে আসে, কিন্তু এই মসজিদটি ৫০০ বছর এইভাবে শুনছি, কিন্তু আমরা দেখি নাই। কিন্তু এই জায়গায় এই রক্ষণাবেক্ষণ হয় না, যার বলে এই জায়গায় কেউ খেদমতো করে না, কিছু না। যার বলে সরকার যদি উদ্যোগ নিতে, তাহলে আমাদের খুব লাভবান হইতো। আমাদের এই মূলত বিষয় হচ্ছে, আমাদের যে পিছনে যে মাজারটা দেখতে পাচ্ছি সেটা আমরা সবাই জানি মাজার হিসেবে, আবার কেউ কেউ এটাকে মসজিদ বলে। কিন্তু এটা আসলে কত বছরের পুরনো, কত পুরনো সেটা আমরা কেউই জানি না। যেমন আমি আমার দাদার কাছ থেকে শুনছি যে সেও তার ছোটোবেলা থেকে এই অবস্থায় দেখতেছে, কিন্তু আসলে এটা যে বয়স কত তা আমরা জানি না। যেমন এটা ঢোকার জন্য বা আসার জন্য বর্ষার সিজনে আমাদের কোনো যাতায়াত ব্যবস্থাই নেই। আমাদের এখানে একটা রাস্তার প্রয়োজন। আমাদের এই মসজিদটাকে যদি সংস্করণ করা হয়, তাহলে আমার এলাকারবাসীর অনেক লোকজন আসে, যারা এখানে কেউ কেউ এসে অনুষ্ঠান করে, কেউ এসে বিভিন্ন মানত করে, কেউ মোমবাতি আগরবাতি জ্বালায়, আবার অনেক মুসল্লি কিরাম আছে তারা এসে নামাজও পড়ে। বিষয়টা হচ্ছে আমাদের পথঘাট নেই। বর্ষার সিজনে জায়গাটা খুবই এলোমেলো অবস্থা থাকে, আমরা কেউ প্রবেশ করতে পারি না, আসতে পারি না। আমাদের একটা রাস্তার প্রয়োজন, আর এটা সংস্করণ করার দরকার। যদি আমাদের দৃষ্টি একটু সরকার দিত, তাহলে মনে হতো যে আমাদের এখানে মুসল্লিরা নামাজ পড়তে পারতো বা আমরা স্বাচ্ছন্দ্যে এটাকে উপভোগ করতে পারতাম। মসজিদটি ঘিরে রয়েছে রহস্যময় এক গাছ। স্থায়ীভাবে এটি লাহোর গাছ নামে পরিচিত। গাছটি এমনভাবে মসজিদটি ঘিরে রেখেছে যে বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে কিছু আছে। এই গাছ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা অলৌকিক বিশ্বাস প্রচলিত রয়েছে। মসজিদটির দেয়ালগুলো জাফরির ইট ও সুরকি দিয়ে তৈরি। মসজিদটির দক্ষিণ পাশে একটি ছোট জানালা রয়েছে। মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের জন্য স্থানীয়রা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।